আজ আমি রেসিপিটা কেমন করে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ একটা সুন্দর রেসিপি বানাবো। সেই রেসিপিটা হলো কী দিয়ে নিরামিষ তরকারি বানাবো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। সব ধরনের সবজি নিয়েছি, আলু, ঝিঙে, মূলো, তোমার কাঁঠালের বিচি, আর এখানে নিয়েছি লঙ্কা, আর এখানে নিলাম তোমার টমেটো। সব সবজি একসাথে কেটে এই মূলোগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তার সাথে আমি দিয়েছি ভাত কেরেলা। সব সবজি একসাথে কেটে এখানে রেখেছি। আর মশলা কি দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এখানে হলো নুন, পাঁচফোড়ন, কালো জিরে, সাদা জিরে। কড়াইতে তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর সাথে তোমার দিয়ে দিলাম তেজপাতা, কালো জিরে, তোমার সাদা জিরে আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই রেসিপিটা না খুব টেস্ট করে রান্না করলে খুব টেস্ট হয়, আর নিরামিষ তরকারিতে তেল বেশি লাগে। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে অল্প সুন্দর করে ভেজে রাখতে হবে। 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, লাল পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব ভালো হয়, তাই সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সাথে টমেটোগুলো দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারি টমেটো দিয়ে বানাচ্ছি। টমেটোগুলো দিলে অল্প টক টক লাগবে, খেতেও খুব ভালো লাগবে। ঢেকে দিব, ঢেকে দিলে তরকারিটা সুন্দর করে মজে যাবে। ঢেকে দিয়েছিলাম না, দেখো কি সুন্দর তেল উঠেছে। সব সবজি ঢেকে দিয়ে রান্না করলে খুব সুন্দর তেল উঠে, দেখো তেল কি সুন্দর উঠেছে। সামান্য অল্প জল দিয়ে ঢেকে রাখবো, তারপর ঢেকে রাখলে তরকারিটা সুন্দর মজে যাবে। মজেই দিয়েছি, এখন সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা, নামানো আগে অল্প সামান্য ঘি দিয়ে দিলাম, আর নিরামিষ তরকারি ঘি দিলে টেস্ট। বন্ধুরা, নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে। আর আজ আমার নিরামিষ তরকারি ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।